যে টপ করে থাকা যেত, এখন কি এটা মনে হচ্ছে? আসলে আফসোস বলতে ভুল হবে, কারণ আফসোস নাই। আমরা যেহেতু লাস্ট কামব্যাক করছি খুব ভালোভাবে, সেই জন্য আফসোস বলবো না, অবশ্যই খুশি। যেটা মিস্টেক হয়ে গেছে এটা অনেক আগে মিস্টেক হয়ে গেছে, তো ওটা তো আর আমরা ফিরে পাবো না। বাট আমরা টুর্নামেন্টের লাস্টের দিকে যেটা পেয়েছি সেটা নিয়ে অবশ্যই আমাদের খুশি থাকা উচিত। মানে যখন একটা দল টুর্নামেন্ট থেকে মানে প্রায় মাঝ পথেই ছিটকায় যায়, তারপরে বাকি 3-4টা ম্যাচ খেলাটা প্লেয়ার এটাকে মোটিভেটটা কিভাবে করা? মোটিভেট আসলে আমরা যে খুব ক্রিটিক্যাল কিছু করছি তা না, বা আমরা প্যানিকড হই নাই, কারণ আমাদের ফ্রাঞ্চাইজি থেকে ওইরকম কোনো প্রেশার ছিল না। আমি জানি না অন্যান্য ফ্রাঞ্চাইজির কথা, বাট আমাদের ফ্রাঞ্চাইজিরা সবসময় আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি ছিল, তারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেছেন। এতগুলো ম্যাচ টানা হারার পরেও আমাদের জন্য অনেক রিক্রিয়েশনের ব্যবস্থা করেছেন। তো প্লেয়ার্সরা আমি শিওর যে তারা কখনো ওই প্রেশারটা ফিল করেনি যে আমরা এতগুলো ম্যাচ হেরে গেছি বা এখান থেকে কামব্যাক করতে পারবো না। অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচেই জেতার জন্য আমরা আমাদের বেস্টটা দেওয়ার জন্যে আসতাম, বাট ক্রিকেট আপনি বলে কয়ে কোনো কিছু করতে পারবেন না, বাট আপনি প্রসেসটা ফলো করতে হবে এবং ক্লিয়ার মাইন্ড থাকতে হবে। এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। ছোট ছোট কাজগুলো আমাদেরকে আবার ব্যাক করার জন্য অনেক সহযোগিতা করেছে। মানে আপনাকে মনে হয় যে মানে আপনার সবচেয়ে বেশি যদি কোনো একটা প্লেয়ারের ব্যাপারে বলা হয় যে তার থেকে সবচেয়ে বেশি সার্ভিসটা মিস করছে নাজমুল হোসেন শান্ত, তার উপরে গত বছর এই যে টিমটা ছিল তাদের যে রাইস, তার থেকে শান্ত অনেক বড় অবদান ছিল। দিস টাইম মানে সে অনেক হ্যাঁ, ডেফিনেটলি। দেখেন, আপনারাও জানেন ও কত বড় প্লেয়ার। ও রিসেন্টলি বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন, এবং আমাদেরও আশা ওর উপরে অনেক বেশি ছিল। বাট যেটা বললাম, ক্রিকেট, ও চেষ্টা কম করেনি, ও ওর দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে, বাট হয়নি। আসলে সব কিছু সবসময় সবার হাতে থাকে না যে চাইলেই ও ব্যাক করবে স্ট্রংলি। ওর চেষ্টার কোনো কমতি ছিল না, টিমে ওর পুরা সাপোর্ট ছিল, মাঠেও পুরা সাপোর্ট করেছে। বাট অবশ্যই অ্যাজ এ টিম হিসেবে আমরা ওর সার্ভিসটা মিস করেছি, বাট উই অল নো যে হি ইজ এ গ্রেট প্লেয়ার। তো আশা করি ও খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। জ্যোতি, রনি ভাই, প্রথম দিকে হারের পর শেষে যখন যেটা শুরু করলেন বা শেষ ম্যাচটা জিতে শেষ করলেন, তো প্রথম দিকে ভুল ছিল কি? মানে এখন কি মনে হচ্ছে যে আপনাদের যে ভুলগুলোর কারণে আপনারা রান হারছে, মানে বা অন্য দলগুলোতে একটা দুইটা ম্যাচ হেরে হারার পরে জয় পেয়ে আপনারা একটা না হেরে দেখা ছিটকে গেছেন? আসলে সত্যি কথা বলতে কি, আমরা কেউ কাউকে ফিঙ্গার আউট করিনি। মানে ওর জন্য হেরেছি বা এই জন্য হেরেছি, এই কাজগুলো আমরা খুব কম করেছি। আমরা সবসময় চেষ্টা করেছি সাপোর্ট করার, একজন আরেকজনকে সাপোর্ট করার। তো ভুল খুঁজতে গেলে হয়তো আর ব্যাক করতে পারতাম না। তো আমরা চেষ্টা করেছি সবাই মোটিভেট করতে, সবাই সবার পাশে থাকতে, যেন যখন আমরা জেতা শুরু করব, একবার মোমেন্টটা পাবো, সেই জিনিসটা যেন লম্বা ক্যারি করি। রনি ভাই, আপনি শান্তির কথা বলছিলেন, ও যে মানে ব্যাটসম্যান, ওটা একটা টুর্নামেন্টে পুরো রান না পাওয়া খুবই মানে সারপ্রাইজিং ব্যাপার। আপনি যখন ওর সাথে কথা বলছিলেন এজ এ ক্যাপ্টেন, তখন কি আলোচনা হচ্ছিল, বা ও আসলে তার মানে মেন্টাল অবস্থা কি ছিল, বা সে নিজে কি ফিল করছিল? না, আসলে ও যেটা বললাম, ওর চেষ্টার কোনো কমতি ছিল না, এবং ও প্রত্যেকটা ম্যাচই যখন আমি ওর সঙ্গে কথা বলতাম, ও ফ্রেশভাবে পজিটিভ মাইন্ডসেটে আসতো, তারপরেও আবার ফেল করতো। তো একটা টাইমে একটা প্লেয়ার হিসেবে হতাশা একটু আসতেই পারে। ও শেষের দিকে চেষ্টা করেছে যে আরেকটু রিল্যাক্স থাকতে, কারণ চেষ্টা করতে করতে যখন হয় না তখন একটু রিল্যাক্স হওয়াটাই আমার মনে হয় ভালো। আমি মনে করি ও রাইট কাজটাই করেছে, বাট হয়নি। এটা আসলে কেন হয়নি এর অ্যান্সার আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না, বাট আশা করি যে ও ইনশাল্লাহ নেক্সটে যে ইন্টারন্যাশনাল সিরিজ আছে ওখানে কামব্যাক করবে। আপনার নিজের কেমন মানে অভিজ্ঞতা হলো? একটা বড় সময় টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিলেন, দেশের টপ ডোমেস্টিক টুর্নামেন্টে, তো আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা কেমন হতো? আমার জন্য আসলে খুব একটা কঠিন মনে হয়নি, কারণ এর আগেও আমি বেশ অনেকগুলো টুর্নামেন্টে ক্যাপ্টেন্সি করেছি, সেই জন্য আমার কাছে যে একদম নতুন কোনো জায়গা মনে হয়নি। আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা প্লেয়ারকে একসাথে কিভাবে রাখা যায়, সবার সাথে কথা বলে তাদের কমফোর্ট জোনটা দেওয়া যায়। হ্যাঁ, তো এই সিম্পল জিনিসই আসলে মাঠ চালানো। আমি মনে করব এখানে কোনো ম্যাজিক সায়েন্স নাই।
যে আমি এইটা করলে এই হয়ে যাবে, ওইটা করলে ওই হয়ে যাবে। জাস্ট প্রসেসে ঠিক থাকলে এবং রাইট টাইমে রাইট কাজটা করলে পরে আমি মনে করি যে কাজটা সহজ হয়ে যায়। লাস্ট সিজনে আপনাদের তৌহিদ হৃদয় যে রোলটা প্লে করছে, এই সিজনে সেই রোলটা কেউ পার্টিকুলারলি প্লে করতে পারেনি। আপনার কাছে কি মনে হয় যে হৃদয়ের চলে যাওয়াটা দলের জন্য একটা বড় লুপহোল তৈরি করেছে, এবং বিপিএল কি এরকম রুলস থাকা উচিত কিনা যে আপনারা হৃদয়কে প্রমোট করেছিলেন বা হৃদয়কে আপনারা ফ্লোর দিয়েছিলেন, সে অন্য টিমে চলে গেল, 3-4 বছর একটা প্লেয়ার একটা টিমে খেলা উচিত কিনা? দেখেন, খেলা তো উচিত, বাট দিন শেষে টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে ভাই। প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি একই রকম অ্যাফোর্ড করতে পারে না। তো এটা হচ্ছে ফ্রাঞ্চাইজিরা ভালো বলতে পারবে, ওনাদের বাজেট সম্পর্কে তো আর আমাদের আইডিয়া নাই। ওনারা ওনাদের বাজেট অনুযায়ী টিম করে। তো অবশ্যই যদি ওনাদের বাজেট আরও বেটার হয় তাহলে হৃদয়কে আবার ফিরিয়ে আনতে পারে। মানে ভাইরাল হয়ে গেলেন তো আজকে। আমি তো ভাই সত্যি কথাই বলছি। প্রশ্ন করো, উপরে তো এরপর লাস্ট তুই। মানে অনেকে মনে বলে সবসময় ক্রিকেটে বলা হয় যে মাশরাফি যদি ড্রেসিং রুমে থাকে, ড্রেসিং রুমে টাকা থাকে, মাশরাফিকে প্রায় এনি মিনস ড্রেসিং রুমে মিস করা হচ্ছে। আসলে মাশরাফি ভাই, আমি ছোটোবেলা থেকে ওনাকে যখন থেকে চিনি, ওনাকে আমি সবসময় আমি বলতাম উনি খুব ভালো মোটিভেটর। উনি কিন্তু ড্রেসিং রুমে থাকলে একটা আলাদা ফান অবশ্যই থাকে। হ্যাঁ, সবার সঙ্গে উনি খুব ইজিলি মিশতে পারে, উনি খুব তাড়াতাড়ি সবার সঙ্গে খুব ক্লোজ হয়ে যেতে পারে। যেই কোয়ালিটিটা আমি মনে করি সবার থেকে ওনার একটু ডিফারেন্ট। তো উনি, আমি বলবো যে টিমে যখন ছিল না তখনও কিন্তু এমন না যে আমাদের সাথে দেখা করেনি বা কিছু। উনি কিন্তু টিম হোটেলে এসে আমাদের সাথে দেখা করে গেছে, কথা বলে গেছে। তো উনি সবসময় আমাদের মধ্যে ছিল, এমন না যে মাঠে নাই বলে আমাদের একদম টোটালি নাই, এমন না। উনি আসতো, আমাদের সাথে আড্ডা দিত, গল্প করতো। তো অবশ্যই, আর আমরা সবাই জানি যে এই টিমের সঙ্গে মাশরাফি ভাই কীভাবে জড়িত। তো প্রত্যেকটা জিনিসে ওনার আর হচ্ছে ফিডব্যাক থাকতো। লাস্ট কোয়েশ্চেন। শান্তর কথাটা বারবার আসছে, মানে কারণ হচ্ছে যে তার আগেই, সিরিজের আগেই হচ্ছে অধিনায়কত্ব করছে, পরে আবার অধিনায়ক হয়ে গেলেন 3 ফরম্যাটে। মানে হতে পারে না, এই আলোচনাও হয়েছে যে বিভিন্নভাবে যে অধিনায়ক শান্ত কেন অধিনায়ক না এই সময়। মানে এমন কোনো থাকতে হবে যে আফসোস হলো যে তাকে অধিনায়ক দেওয়া হয়নি বিধায় মানসিকভাবে হয়তো একটু ডেমোনেট ছিল, এই কারণেই সে কোনোভাবেই এটা তো আমি বলতে পারবো না। এই প্রশ্নটা শান্তর জন্য জমায় রাখেন, ওর গলা ঠিক হলে পরে অ্যান্সারটা দিয়ে দিবে। ভাই উঠি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Started the game, that chance went away. So how difficult is it to motivate yourself to play the game after that? Yeah, I think obviously extremely difficult. We were actually joking about yesterday, thinking that if we maybe scored 200 and you bowl them out for 50, we could, still in with a chance. But yeah, I think in sort of summing up our season, it's been very up and down. We've had periods where we've been very good, and then periods where we obviously haven't been good. And then coming into the last match with not really much to play for, it's always going to be difficult to get yourself up. And yeah, obviously the energies were a little bit low this evening. When obviously you have played this tournament before, now you joined this year at the late of the tournament. So have you seen any difference, maybe positive or negative? Have you seen any difference this time? Well, I think firstly the wickets in Chittagong were really good. I think obviously we've had 2 games now since. For the batters, no? Yeah, good for the batters, but obviously challenging for bowling. I think people want to see T20 games where it's high scoring. I don't think people want to see games where it's 130, 140. So even as bowlers, it is tough for us. But I think even for myself, if I'm bowling and I know that it's going to be a high scoring game, it almost makes it more challenging. And I think it's then good for the crowd, but then also good for the batters as well, because then they obviously learn how to play and construct innings where they can get big totals. And obviously coming here, you need a different skill set. I think most of the guys were striking just over 100. So to actually watch a game like this, and even the earlier game as well, where it's lower scoring, it's always difficult. I think you want high scoring games. So I think in any competition where you have good wickets,
and obviously everyone is under pressure to do well, because batters, when the wickets are good, batters have to score big runs, and when the wicket is good, bowlers have to restrict them. Sometimes you can actually bowl badly and get away with decent figures, and that's not really good for T20 cricket. What went wrong with the captain? He was on a high the first 4 games, and then he went down a bit. I'm not sure, because I was following the games on Crick Info, but I obviously couldn't see the visuals, so I'm not sure what happened in the first sort of 7 or 8 games. But I think certainly since I've come here, obviously confidence is low once you've lost a couple of games. I think not just the captain, I think everyone in the squad. And then I think you're always playing catch-up cricket, trying to qualify for the playoffs. I think after 4 or 5 games, I think everyone probably thought, we have a really good chance to get in. But when you're in a tournament where it's 11 or 12 games, every single game is important. So not just the first 5 or 6 games, because you can still lose the next 4 or 5 games and then not qualify. So it's about being consistent in every competition where you play more than 10 games. I think always the better teams finish near the top. I think obviously Khulna and Challengers, I think we were kind of the next batch of teams, and obviously they qualified ahead of us. But I still feel that if we had 1 or 2 games where we had won, we would have been really not favourites for the finals, but up there, because we have a really good squad. You just mentioned that he's having low in confidence. That's why you had come here. That's why? You came here because usually the captain comes. No, I don't know. Maybe you guys like me, so I'm back again. No, I think I mean, if he'll have to answer for himself, but I don't think it's about shying away. I think it's just he has a lot of responsibilities. So for someone like myself, if I can take a small load off the captain, even the coaches as well, just trying to help them out as well, I think that's a job that I really enjoy, and it's always nice to see you guys as well. When you just talked about winning 1 or 2 more matches to qualify, in the last few matches you guys shuffled your batting order quite a bit. Do you regret it now that if you would have stuck with a fixed order, it would have been better for you, the batting performance? It's always better in hindsight. I think if it came off and we ended up winning those games, then everyone says, oh no, the coaching staff are geniuses. But obviously if it doesn't come off, then you look back and you say, maybe keep the same consistency, all of that type of stuff. So I always find that when you're losing, there's a lot more questions. Sometimes when you're winning, even if you're not playing well or you're making a few mistakes, people kind of brush over it. I think just for us this season, we just haven't been good enough. And obviously it's shown where we've finished in the league stages. Thank you. Thank you guys. Thank you so much. I'll see you next year.